হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। এখন আমরা কথা বলবো হচ্ছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের টাইটেল ট্র্যাক নিয়ে। তোমরা বলবে জাস্তালা বেরোলো কোথা থেকে? থ্যাঙ্কস টু সুরজিৎ দা। লাভ ইউ লাভ ইউ। এই হচ্ছে পাক্কা জিতিয়ান্স ভাই। মানে ওই বলে না দিল সে জিতিয়ান্স, সেই ব্যাপারটা মানে একদম হৃদয় থেকে এরা জিদ্দাকে ভালোবাসে, মানে একদম কোনো নিঃস্বার্থ ভালোবাসা। সিরিয়াসলি বলছি, আমি সুরজিৎ দাকে দেখি আর আমি ভাবি যে মানে জিদ্দা যাই হয়ে যাক, জিদ্দা ভাই একটা জিনিস জানবে যে আমার কিছু ডাই হার্টেড ফ্যান রয়েছে, তার ভিতরে এই সুরজিৎ দা এক নম্বর। মানে এরকম এরকম কিছু মানুষ রয়েছে আমার পরিচিত, তো সুরজিৎ দা অন্যতম বড়। কি বিরাট জিৎ ফ্যান, তুমি ভাবতে পারবে না। তো সুরজিৎ দা অলরেডি আমাকে একটা জিনিস পাঠালো, তো তোমাদেরকে শোনাই। হ্যাঁ, মানে অলরেডি এই টাইটেলটা একটা পাঠিয়েছে, একটুখানি শোনাই। আহা, এআই দিয়ে লুক তৈরি করেছে। আমার মনে হয় এই গানটাও হয়তো পুরোপুরি এআই দিয়ে তৈরি করা হয়েছে, জানি না, মানে আমি এক্স্যাক্ট তো বলতে পারবো না। তবে গানটা কীরকম একটু মানে কী বলবো, রোবটিক ভয়েস লাগছে। বাট এইটা মানতে হবে ভাই, একটা প্রজেক্টের কি হাইপ, কি ক্রেজ! এই হচ্ছে সুপারস্টারের পাওয়ার। আমি বারবার বলি যে এই হচ্ছে জিদ্দার পাওয়ার। জিদ্দার একটা সিরিজ আসছে ভাই, ওটা সিরিজ, ওটা সিনেমা নয়। একটা সিরিজ আসছে, তাতেই এত হাইপ, এত ক্রেজ, এত উন্মাদনা, এত ঝড়। আমি সত্যি বলছি, ভাবতে পারছি না, এটা ভাবনা চিন্তার বাইরে যে এই হচ্ছে জিদ্দা, এই হচ্ছে জিদ্দা পাওয়ার। মানে এটা মানতে হবে যে এই লোকটা, না সিরিয়াসলি বলছি, এই লোকটার ভিতরে সেই ব্যাপারটা রয়েছে, সেই অরাটা রয়েছে যে তিনি বম্বে যাচ্ছেন, বলিউড কাঁপাচ্ছেন। আজ অবধি মানে এখনও অবধি টিজার ছাড়া নেটফ্লিক্সের পক্ষ থেকে আর কিচ্ছু আসেনি, কিন্তু কিচ্ছু আসেনি। আর স্বাভাবিকও নয়, একটা মানে এটা তো মানতে, আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, সিম্পল কথা, আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে এটা একটা সিরিজ, এটা নট সিনেমা। এটার জন্য আমরা বলতে পারি না যে জিদ্দা কেন প্রমোশন করছো না, আরও বেশি করে প্রমোশন করো। এটা মানে অত প্রমোশন হবে না, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু তারপরেও এটা তুমি একবার ভাবো যে এই মানুষটা, এই জিদ্দা, দি সুপারস্টার জিৎ, এই মানুষটা একটা বিরাট কিছু করে ফেলেছে, কিন্তু বিরাট কিছু করে ফেলেছে। যে ভাই এত এরকম হাইপ ক্রিয়েট করা গান ইত্যাদি বেরোচ্ছে, এরকমভাবে এ করছে, মানে যা প্রজেক্টই আসুক না কেন, হাইপ ওঠানোটা জিতিয়ান্সদের দায়িত্ব। তো এই যে মানে যে গানটা বেরিয়েছে আর কি, খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার টাইটেল ট্র্যাক, নীরজ পান্ডে, জিৎ, প্রসেনজিৎ, পূজা, পরমব্রত ইত্যাদি দিয়ে সুন্দর করে একটা টাইটেল ট্র্যাক বেরিয়েছে। তো আমার মনে হলো যে এটা অবশ্যই, এটা নিয়ে কথা বলা উচিত। কারণ দেখো, এটা তো সবার ক্ষেত্রে হবে না, না, এটা একমাত্র সুপারস্টারদের ক্ষেত্রেই হবে। এটা একমাত্র জিদ্দা, দেবদা, শাকিব খান এরকম ধরনের বড় নামের ক্ষেত্রেই হবে। তো এগুলো নিয়ে সেলিব্রেট করবো না তো কী নিয়ে সেলিব্রেট করবো? এটা সত্যি খুব ভালো হয়েছে, মানে যেটাই করে থাকুক না কেন। আরে ভাই, অরিজিনাল নতুন লোকের অফিসিয়াল গান আসে না, তার আগে এই লেভেলের ক্রেজ উঠছে, এই লেভেলের এক একটা মানে কী বলবো, টাইটেল ট্র্যাক ইত্যাদি চলে আসছে, তাও নট সিনেমা, একটা একটা সিরিজের ক্ষেত্রে। এটাকে নিয়ে ভাই সেলিব্রেট করতে হয় ভাই। দিস ইজ দ্য ক্রেজ অফ জিদ্দা প্যান ইন্ডিয়া, দিস ইজ দ্য ক্রেজ অফ প্যান ইন্ডিয়া সুপারস্টার জিদ্দা ক্রেজ। আমি এখন থেকে তো, এখন না, আমি যবে থেকে জিদ্দা চেঙ্গিজের সময় প্যান ইন্ডিয়াতে গেছে, তখন থেকে আমি বলি জিদ্দা বাংলার একমাত্র সবথেকে বড় প্যান ইন্ডিয়া সুপারস্টার। বাংলার যদি কারোর প্যান ইন্ডিয়া পরিচিতি থাকে, খুব বেশি করে প্যান ইন্ডিয়াতে বক্স অফিস সাকসেসও থাকে, সেটা কিন্তু জিদ্দারই একমাত্র। মানে এটা সত্যি বলছি, সেলিব্রেট করার মতন মুহূর্ত। তাই আমার মনে হলো এটাকে নিয়ে এক্ষুনি কথা বলা উচিত। খুব সুন্দর লাগলো এই ভিডিওটা, মানে এত মিষ্টি লেগেছে। এবং এখানে বিশেষ করে জিদ্দার খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার থেকে কিছু গ্লিমসেস নেওয়া হয়েছে। কে এত খাটে ভাই, আমাকে এটা বোঝাও, কে এত খাটে? এটা জিতিয়ান্স ভাই, এরা খাটে। এরা জাস্ট একটা ভিডিওকে ভালো করার জন্যে এআই দিয়ে জিদ্দার গোফ টফ ইয়ে করেছে, সেখানে এআই দিয়ে জিদ্দা এরকম গোফে তা দিচ্ছে বা এ করছে, এরকম কিছু ছোটো ছোটো শর্টস নিয়েছে। এটা করা মুখের কথা নয়, এটা এটা করা খুব কঠিন ব্যাপার, এত সোজা নয় ব্যাপারটা। আমরা চুটকিতে বলে দিতে পারি এ তো ভাই, এ তো যে কেউ করে দিতে পারে, না, এটা অনেক কঠিন ব্যাপার। তো এরকম একটা কঠিন কাজ তারা করছে শুধুমাত্র ভালোবেসে জিদ্দাকে। কী হবে এটা থেকে, ওরা টাকা কামাবে? শুধু ভালোবেসে। তাই এইটা নিয়ে আমি ভাই সেলিব্রেট করব, আমি আর কিছু চাই না ভাই। আমি এরকম জিনিসপত্র দেখলে সেলিব্রেট করবই, স্বাভাবিক ব্যাপার। মানে এরকম জিনিসপত্র বাংলায় দেখাই যায় না। দেখতে পেলাম যে ভিডিওতে মানে ওয়াকিং জিত, ঠিক আছে, সেই রকম একটা জিনিসপত্র তারা করছে। এবং আরেকটা জিনিসও বলে রাখি এই প্রসঙ্গে, এআই দিয়ে জিদ্দার কিন্তু একমাত্র একটা গোটা ট্রেলার নির্মাণ করা হয়েছিল, সেটা আছে কিনা জানি না, লায়নের ক্ষেত্রেই বোধহয়। সেখানে জিদ্দাকে পুরো দেখা যাচ্ছে, ঠিক আছে, কার্টুনিশ লাগুক কিন্তু দেখা যাচ্ছে। তৈরি করেছিল কিন্তু একমাত্র জিদ্দারই হয়েছিল এটা, মানে এটা আমার মনে আছে এখনও, যে কারণে তোমাদের সাথে শেয়ার করলাম। সুপারস্টার ভাই, সুপারস্টার, পাওয়ার তো আছে, এটা তো মানতেই হবে।
স্যালুট টু এভরি জিতিয়ান্স যারা এটা বানিয়েছো, তাদের জন্য খুব ভালোবাসা। এবং এইভাবেই হয়তো ফ্যান্সরা হাইপ তৈরি করে, হাইপ তুলে দেয়, মানে হাইপ নেই তো কি আমরা তুলে দেবো এরকম ব্যাপার, কিন্তু খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার হিউজ হাইপ আছে, এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। এতটাই হাইপ আছে যে এইসব জিনিসপত্র তৈরি হচ্ছে। তো তোমরা বুঝতেই পারছো এই সিরিজটা যখন নেটফ্লিক্সে আসবে কী লেভেলে সাবস্ক্রিপশন জেনারেট করবে এবং কী লেভেলে পাবলিক হুড়মুড়িয়ে এই সিরিজটা দেখবে, ভিউয়ারশিপ জেনারেট করবে। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।